আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি। তো সকালে সব কাজ করে চাটা খেয়ে আমি একটু নতুন মানে ছোট্ট একটা ব্লগে চলে এলাম। তো সব কাজ হয়ে গেছে, এইদিকে মেয়ে উঠে গেছে, ও এইমাত্র ব্রাশ করলো, ব্রাশ করে মুখ ধুয়েছে, ওকে আমি চা দিব, এখনও চা খাওয়াইনি। তো আমি একটু ভাবলাম যে ভিডিওটা করে নিই। তো তারপরে ওকে খাইয়ে দিয়ে ভাবছি একটু চুলের ট্রিটমেন্ট করব। তো এই যে আমার এই কার্লি চুলটা, সত্যি কথা বলতে মানে আমাকে ভালো লাগে না, আমাকে মনে হয় যে আমার চুলটা যদি স্ট্রেট হতো তো অনেকই ভালো হতো। তো এই কার্লি চুলটা অনেকেরই পছন্দ, আর হেয়ার ট্রিটমেন্টটা এভাবে করব কারণ আমার দীর্ঘদিন ধরে চুল উঠছে। তো আমি ভাবছি হয়তো আমারই একা উঠছে, আর কারো উঠে না। তো আমি জিজ্ঞাসা করলাম অনেককে, তো বলছে না আমাদেরও চুল উঠছে, একা চুল উঠে না। তো আজকে ভাবলাম যে চুল ওঠার কারণে অনেক দিন থেকে হেয়ার ট্রিটমেন্টও করা হয়নি, তো আজকে একটু করব। আর আমি আজকে করব একটু অ্যালোভেরা জেল দিয়ে। তো কিভাবে করব সেটা আমি সব ভিডিওতে দিয়ে দিব। আর হেয়ার ট্রিটমেন্টটা চুল, হ্যাঁ, তো কার্লি চুলটা আমার পছন্দ না হলেও অনেকের পছন্দ। তো আমি যখন পার্লারে যাই, তো পার্লারে বেশি কিছু না, শুধু গ্রুপ প্লাকটা করতে যাই। তো দিদিরাকে বলি তুমি বলো তো আমার এই চুলটাতে স্ট্রেট করা হয়তো কেমন লাগবে। তো সে দিদি বলবে না, কখনোই না, তুমি স্ট্রেট করবে না, তোমার এই চুলটা যেটা সবারই পছন্দ, অনেকের প্রিয়, এই চুলটা অনেকের প্রিয়। কিন্তু সত্যি বলছি, আমার মনে হয় যদি স্ট্রেট চুলটা হতো তো অনেক ভালো হতো। তো অনেকের এটা পছন্দের জন্য সেই পার্লারের দিদিটাও আমার এই চুল কখনো স্ট্রেট করতে চায় না। আর সত্যি কথা বলতে আমার চুল বরাবরই এরকম ছোট। আমি এটা বলবো না যে আমার চুল অনেক বড় ছিল, তাও নাই, চুলটা আমার অনেকটাই ছোট। তবে এই ছোট্ট চুলের মধ্যেই আমি অনেক যত্ন নিই, যত্ন না নেওয়া হয় না। তো আজকে ভাবছি সব কাজ সেরে গোসল করার আগে আমি একটু হেয়ার ট্রিটমেন্ট করব নিশ্চিন্তে, একবারে মনোযোগ দিই। তো এইদিকে আমার মেয়ের নাস্তা রেডি হয়ে গেছে, তো ওকে আমি দিয়ে দিব এখন। ওটা বন্ধ কর বললাম না একটু। তো এই যে নে, উঠে দিকে আয়, উঠে বস। তো ওকে আমি এখানে দিয়ে দিলাম। তো পানিটা পড়ে গেল। তো ওকে আমি এখানে দিয়ে দিলাম। তো এখন ও চুপচাপ বসে নিজেই খাক, কারণ আমার আজকে একটু কাজ আছে। ও নিজে বেশি খায় না, তবে এই চাটা নিজের হাতে ও একটু খেয়ে নেবে, যেহেতু ওকে রুটি দিয়েছে, আজকে বিস্কুট দিইনি। আর এই দিকে আমি দেখো এখন চলে যাব, অ্যালোভেরাটা লাগিয়েছি। তো এখানে একটু যদি এটাকে যদি একটু মাটিতে নিচের মধ্যে লাগানো হতো তো আমার মনে হয় গাছটা অনেকটাই বড় হতো, কিন্তু এটা বালতির মধ্যে লাগিয়েছি, অতটা জায়গা পায় না। তো আমি শুধু এটা অ্যালোভেরাটা মুখে আর চুলের জন্য ইউজ করি বেশি, এটা বেশি চুল হয়। তো আমাকে একটা বড় দেখে নিতে হবে অ্যালোভেরাটা। তো আমি এই জিনিসটা মাছ থেকে ভাঙবো, মাছ থেকে ভাঙতেও যেন কেমন আমার একটা মায়া লাগে, ঠিক আছে, যে মাছ থেকে ভেঙে দেব। তো যাই হোক, আমি এইটা ভেঙে নিই। এই দেখো, আমার একটাতে হবে না অবশ্য, তো এক হাতে আমি করছি। এই দেখো, আমি একটা নিয়ে নিয়েছি, আর একটা আমাকে টুকরো নিতে হবে, যেহেতু এক টুকরোতে হবে না, কারণ চুলের ব্যাপার। তো এটা তো আমি রোজ করব না, হয়তো সপ্তাহে একদিন করে আমি এই জিনিসটা করব। তো এখান থেকে নিয়ে নিই। গতকালকে আমি এই একটা ভেঙেছিলাম, গতকালকে নাই, তো এই মাছ থেকে আমি একটা ভেঙে নেব বাবা। এই যে, তো আমার ছোট্ট চুলের মধ্যে এই দুটো অ্যালোভেরা জেল হয়ে যাবে। দেখো, তো এখানে আমি নিম পাতাও লাগিয়েছি। যখন আমি মুখের ট্রিটমেন্ট করি তখন এই নিম পাতাটা নিই। তো আমি একটা ছোট্ট করে গাছ লাগিয়েছি, গাছটা খুব বড় নয়, কারণ এই পজিশন অনুযায়ী জায়গার হবে না। তো আমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি, এখানে অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি, এখানে অ্যালোভেরা জেলটা থাকলো। আর এদিকে আমি পেঁয়াজ নিব, তোমার দুটো পেঁয়াজ নেব। এই যে এখানে দুটো পেঁয়াজ নেব। তো আমি অ্যালোভেরা নিয়ে নিয়েছি আগে। তো কিছুক্ষণ এই রসটা এই যে আছে, আমি এতে পেঁয়াজগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে রসটা ভালো করে বেরোয়। তো এটা যদি মিক্সচার ম্যাশিংয়ে করতাম তো আরও ভালো হতো, কিন্তু এই মুহূর্তে আমার কাছে মিক্সচার ম্যাশিং ছিল না, এজন্য আমি এতেই কাজ করছি। তো এতেই আমার বেশ ভালোই হচ্ছে। তারপরে আমি অ্যালোভেরার জেলের যে সাইডে কাঁটাগুলো থাকে সেগুলো আমি চামচের সাহায্য দিয়ে আমি ফেলে দিলাম। তারপরে ওপরকার ছালগুলো ফেলে দিচ্ছি যাতে আমার জেলটা বের করতে একটু সুবিধা হয়। তারপর আমি সেকেন্ডটাও নিয়ে নিলাম, সেম কেস ওইভাবেই, অ্যালোভেরার জেলটা বের করার জন্য। তো এই মুহূর্তে আমার কাছে কোনো ছুরি ছিল না, সেই জন্য আমি চামচের সাহায্যেই কাজ করছি বলে একটু আমার কষ্ট হচ্ছে, অত জলদি হচ্ছে না। তো ভুলবশত আমি পেঁয়াজের ওপরে ওটা দিয়ে দিচ্ছিলাম, তারপরে মনে হলো না, এটাকে আমাকে ভালো করে জুস বের করতে হবে। তো একটা কাঁচের বাটি নিয়ে নিলাম, আর এক এক করে আমি সব জেলগুলোকে এইভাবেই বের করে নিলাম। আর বের করে আমাকে এটা কিন্তু ভালো করে একটু মোম করতে হবে যাতে আমার চুলের সঙ্গে মিশে যায়, কারণ এটা মিক্সচারে আমি গুঁড়ো করিনি, যেহেতু আমি হাতের সাহায্যে কাজ করছি।
নিচ্ছি। তো আমি এগুলো সব দিয়ে একটু টিপে টিপে ভালো করে অ্যালোভেরা জেলগুলোকে ভাঙার চেষ্টা করছি যাতে একদম জুস হয়ে যায়, কিন্তু না হাতের সাহায্যে অতটা হবে না, যতটা হওয়ার ততটা হবে। তো যথেষ্ট চেষ্টা করছি, তো আমার হাতে ব্যথা করছে, সেই জন্য আমি অতটা আর মানে পারছি না, মনে হচ্ছে যে না এটাই ঠিক আছে। তো দেখছি তো না অনেকটাই গোটা গোটা হয়ে আছে, তো থাক আমি চাকনিটা নিয়ে দেখলাম ওতেই হবে। তো পেঁয়াজটা আমি নিয়ে নিলাম। তো পেঁয়াজের রসগুলো যখন আমি বের করছিলাম একটু আমার ভয় লাগছিলো, যেহেতু ছাঁকনিটা প্লাস্টিকের, আমি ভাবছিলাম যদি ভেঙে যায় তো এখানে আমার কাজটা অনেকটাই বন্ধ হয়ে যাবে। তো আমি আলতো হাতে মানে পেঁয়াজের রসগুলোকে বের করছিলাম যাতে ছাঁকনিটাও না ভাঙে, অথচ রসগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে যায়। একটু আমি হাতের সাহায্যেও করলাম যাতে মানে অত ছাঁকনিটাতে অত আমি দাবতে পারছিলাম না, এই জন্য হাতে মুঠি দিয়ে একটু ভালো করে রসগুলোকে বের করে নিলাম। আর আমার কাছে এই মুহূর্তে নারকেল তেল ছিল না, এই জন্য আমি বাজাজ তেল ইউজ করছি, কারণ নারকেলের তেলটা থাকলে আরও ভালো হতো, কিন্তু শেষ হয়ে গেছিলো। মাঝে মধ্যে আমি বাজাজ তেলও ইউজ করি মাথাতে চুলে। তো আমি বাজাজ তেলটা নিয়ে নিলাম 3 চামচ নিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি যাতে অ্যালোভেরার পেঁয়াজের রসের সঙ্গে ভালোভাবে মিশে যায় আর আমার জন্য চুলে সেটা নিতে সুবিধা হয়। তো এখানে দেখলাম যে না অ্যালোভেরার জেলগুলো একটু হালকা গোটা গোটা হয়ে আছে। তো নেওয়ার আগে আমি একটু চুলটা আঁচড়ে নিলাম যাতে আমার নিতে সুবিধা হয়, ঝোর না লেগে যায়, কারণ আমার ঘোংরা চুল। তো একটু একটু এতে মানে বেশি নাড়ানাড়ি করলে ঝোরটা লেগে যায়। তো এখানে আমি ভালো করে একটা সামনে প্লেটটা রেখে দিয়ে আমি হাতে নিয়ে ভালো করে মাসাজ করব। তো একটুকু আমার প্রথমেই পড়ে গেছে, যাকে আমার হাসিও এসেছিলো, তো হাসিটাকে আমি কন্ট্রোল করে নিয়েছি। তারপরে আমি এটাকে ভালো করে মাথায় নিচ্ছি। আর এটা যদি অন্য কেউ দিয়ে দেয় তো আমার মনে হয় কাজটা বেশি হয়, কারণ চুলের গুঁড়ায় গুঁড়ায় একটা মাসাজ হয়, আর মাসাজ হলেই চুলের কিন্তু একটা ভালো ট্রিটমেন্ট হয়। কিন্তু এক্ষেত্রে আমার কাছে কেউ নেই, আমাকে একাই করতে হবে, এই জন্য আমি নিজেই মাসাজ করছি আলতো হাতে, যে না যতটা পারছি ততটা হোক। তো যতটা যথেষ্ট চেষ্টা করছি মাসাজ করার আমি। তো এভাবে মাসাজ করতে করতে আমাকে মানে নিজে একটু অনেকটা আমি ঘেমে গেছিলাম, আর অনেকক্ষণ থেকেই আমি মানে গরমে আছি, এই জন্য আমাকে ভালো লাগছিলো না, তো কমে তাড়াহুড়ো করেই তেলটা নিচ্ছি, খুব ধীরে সুস্থে আমি নিচ্ছি তাও নয়। তো আমি এইভাবে আলতো হাতে মাসাজ করে করে তেলটা নিয়ে নিচ্ছি। আর এই তেলটা নিয়ে খুবই উপকার যেটা আমি পাই।